নাম্বার অর্থনীতি, 2 নম্বর কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয়। আমাদের কৃষি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ, আমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের সত্যি এটা সোনার বাংলা, এটা সত্যি সত্যি সোনার বাংলা। আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না, তাই না ভাই? কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে, ওইটা বাজারে আসতে আসতে 10 গুণ দাম বৃদ্ধি হয়ে যায়, সিন্ডিকেট হয় মাঝখানে। এগুলো বন্ধ করলে আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না। আমাদের যে পরিমাণে ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না। আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না, এটা উঠাইলে আমাদের জাতির মাথা পিছু আরো বেড়ে যাবে। মাটির তলে গ্যাস আছে, আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন? তার মানে তার নিচে তেল আছে। আজকার কালো তেল পাওয়া যাবে, আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকা এসে আঁকড়া কাটছে। ওদের কাজই এটা। তখন বলবো যে, তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না, ওখানে গণতন্ত্র কায়েম করতে হবে, আমাদেরকে চাইতে হবে। উদ্দেশ্য কিন্তু সরকার না, উদ্দেশ্য কি? তেল। এটাই তেল চোর, সারা বিশ্বের তেল চোরেরা। আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা? এগুলো বলতে গেলে অনেক কথা। নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে। বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না? যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে ডলারেই করতে হবে। তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে। তো আরবের শাইখরা বলেছে ঠিক আছে রাজি, কুল্লু খালাস ইয়া হাবিবি। ওরা বলেছে ঠিক আছে, আমরা শুধু তোমাদের কাছেই তেল কিনবো, আর কারোর কাছে তেল কিনবো না। শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো, আর কারোর কাছে তেল কিনবো না। আর তোমরা শুধু ডলারে তেল কিনবা, অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবা না। টাকা দিলে তেল দিবে না, রুপি দিলে তেল দিবে না, লিরা দিলে তেল দিবে না। যতক্ষণ আপনি এই ডলারটাকে, মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন, ততক্ষণ পর্যন্ত তেল দিবে না। এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটা হয়েছে বাদশাহ ফয়সালের ইন্তেকালের পরে, সরি বাদশাহ ফয়সালের যুগে। বাদশাহ ফয়সাল, কিং ফয়সাল রাহিমাহুল্লাহ, তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন। তো এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম। কি বললাম বলেন? পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এখন বলেন, ওলামায়ে কেরাম তো অনেকে আছেন এখানে, বলেন তো এই চুক্তিটা জায়েজ না জায়েজ? এক সময় কেনা বেচা হতো সোনা দিয়ে, কি দিয়ে? গোল্ড কয়েন দিয়ে, রূপার কয়েন দিয়ে। ওইটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনা বেচা করতেন। ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না, যাবে? কখনো কমবে না। আসহাবুল কাহফ 309 বছর পর ঘুম থেকে উঠছে, ওইটা 309 বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। বুঝেন নাই? আর আপনি আপনার এই যে 1000 টাকাকে পকেটে রাখে 309 বছর ঘুমান, ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসো। ওই সময় 309 বছর আগে ওই 1000 টাকা দিয়ে যদি 1 কেজি গরুর মাংস পাওয়া যাইতো, 309 বছর পর বের করে দেখবেন ওই 1000 টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন, বড়দের একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন। এটাকে ইনফ্লেশন বলি আমরা। কি বলি? ইনফ্লেশন। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না। এখন এটা বুঝেন, এই যে ডলারটা আমি ছাপাইছি, আমার কোনো খরচ আছে? এই ডলারটা ওকে দিলাম, দিয়ে আমি তেল নিলাম। তেল মানে হচ্ছে এই বিশ্বের সোনা। তেল মানে কি? এই বিশ্বে এখন সোনা ফাংশন করে না মার্কেটে, তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে। এখন এই ডলার দিতে আমার কোনো খরচ নাই। ডলারটা ওকে দিলাম, ওর কাছ থেকে তেল নিলাম, এই তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম। আমার কোনো লস আছে? আমার কোনো লস আছে? নাই। এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি, এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি, শক্ত টাকা। কি বলে এটাকে? শক্ত টাকা। আর আমাদেরগুলো সফট, নরম। মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয়। বুঝতে পারতেছি কি? তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি, তো এখন ডলার না পাইলে আমাদের রেমিটেন্স বাড়বে না। এখন আরবরা ডলার নিয়ে জমানো শুরু করলো, আর মাশাআল্লাহ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো, আর ওই যে অরিজিনাল যেটা সম্পত্তি তেল ওটা দেওয়া শুরু করলো।